আমরা বাড়ি থেকে এসেছি 1.5 ঘন্টা ট্রাভেল করে ঠাকুর দেখতে শ্রীভূমিতে, তাও আবার 10 মিনিটের মধ্যে ঠাকুর দেখা কমপ্লিট। গাইজ আমরা চ্যাটজিপিটিতে সার্চ করে এখন দেখছি শ্রীভূমির আশেপাশে আর কোন পুজো প্যান্ডেল আছে। মা চলে এসছে বলে শিব ঠাকুর রাগ করে এখানেও চলে এসছে শিয়ালদা স্টেশনে। এটা কি গাইজ, হোয়াট ইজ দিস? শ্রীভূমিতে সিংহ জায়গায় বাঘ এসছে গাইজ। ক্যাব বন্ধু উন্নত মানের হয়ে গেছে, আমার ক্যাব ফ্যাব নেই, একদম দুমদাম ফাটাচ্ছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 22 তারিখ আর আজকে হচ্ছে মহালয়ার পরের দিন। টেকনিক্যালি দেখতে গেলে আজকে প্রথমাও না, এটা নিয়ে একটু কনফিউশন আছে আজকে যে আজকে প্রথমা নাকি প্রথমা না। তো ওইভাবে দেখতে গেলে আজকে প্রথমা পড়েনি, কালকে প্রথমা। তো আজকে প্ল্যান হয়েছে আজকে শ্রীভূমির দিকটা যাব। তো বাড়িতে বসেছিলাম, একটা বন্ধু ফোন করলো যে চ আজকে শ্রীভূমির দিকটা ঘুরে আসি। তো এখন যাব শ্রীভূমির দিকে। তো এখন রেডি হব, আর এই হচ্ছে আজকে আমার আউটফিট, ব্ল্যাক টি শার্ট আর এই ডেনিমটা। তো চলো এখন রেডি হই, তবে দেখাচ্ছি। তো গাইজ ফাইনালি রেডি হয়ে গেছি, এখন বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। গাইজ আমরা এখন চলে এসেছি রুবিতে। রাস্তা একবার ভিড়টা দেখো গাইজ। কোনটা, এই বাসটা যায়? এই বাসটা বহুত ভিড়, এই বাসে এখন যাওয়া যাবে না। হ্যাঁ নামবো। গাইজ ফাইনালি শ্রীভূমি পৌঁছে গেছি। গাইজ আমরা বাসে এত ভিড়ে একটা মেয়েকে আন্টি বলে দেওয়াতে একটু ঝামেলা হয়ে গেছিলো। এখন চলে এসেছি ফাইনালি, দেখো এই যে মেন গেটের সামনে। শ্রীভূমিতে এটাই মানে দারুণ লাগে যে প্রত্যেকটা বাড়ি এইভাবে সাজায় একদম লাইট দিয়ে ফুল। মেন গেট থেকে একদম পুরো প্যান্ডেলের সামনে আসতে নাকি 1 মিনিটেরও কম টাইম লেগেছে, এত ফাঁকা। মানে এই জায়গাটা একটু ভিড় আছে, আদারওয়াইজ প্রচুর ফাঁকা। এটা কি গাইস, হোয়াট ইজ দিস? আজকে আসবে তারা, আসো, বিশাল ফাঁকা, তাই না? বিশাল 5 মিনিটের মধ্যে আমরা প্যান্ডেলের এই সামনে মেন গেট থেকে নাকি 1 মিনিটও লাগেনি ফাইনালে এখানে একদম বিবস্ত্র ফাঁকা, একদম ঠাকুরের সামনে চলে এসেছি। ফাইনালি এবার ভেতরে এন্ট্রি করবো। দেখো এই হচ্ছে ভেতরটা। ভাই কি করেছে রে, বিশাল তো, হিরে দিয়ে সাজিয়েছে বলছে, মারাত্মক সাজিয়েছে। একবার সিনেমাটিকে দেখে না। শ্রীভূমিতে সিংহ জায়গায় বাঘ এসছে গাইজ। গাইজ আমরা বাড়ি থেকে এসেছি 1.5 ঘন্টা ট্রাভেল করে ঠাকুর দেখতে শ্রীভূমিতে, তাও আবার 10 মিনিটের মধ্যে ঠাকুর দেখা কমপ্লিট। কেউ বিশ্বাস মানে এটা বিশ্বাস করা যায়। গাইজ ক্যাব বন্ধু উন্নত মানের হয়ে গেছে, আমার ক্যাব ফ্যাব নেই, একদম দুমদাম ফাটাচ্ছে। গাইজ এত ফাঁকায় শ্রীভূমি দেখবো, এখন অন্য কোথাও যেতে হবে। ভেবেছিলাম এটা থেকেই বাড়ি চলে যাবো, বাট এটা এত তাড়াতাড়ি হয়ে গেছে, এখন বাড়ি গেলে ফুল লস হয়ে যাবে টাইম। এখন মনে হবে যে কেন এসেছি, ওটাই ফালতু হয়ে যাবে। ট্রাভেল ওই সময় করেছি, ঠাকুর দেখলাম 10 মিনিটে, বাড়ি থেকে টাইম লেগেছে আসতে 1.5 ঘন্টা, ঠাকুর দেখেছি 10 মিনিট করেছিলাম। শ্রীভূমি দেখবো 2.5 ঘন্টা টাইম লাগবে, হয়ে গেল 10 মিনিটের কাজ। অন্যবার এত ভিড় হয়, এবার এত ভিড়ই হয়নি। অন্যবার মহালয়া থেকেই ভিড় হয়। হ্যাঁ দাদা ফুচকা হবে 10 টাকা, কটা গো? ও এখন 10-এর নেই, দাও। আমাদের সাউথে তো 20-এর 5। গাইজ আমরা চ্যাটজিপিটিতে সার্চ করে এখন দেখছি শ্রীভূমির আশেপাশে আর কোন পুজো প্যান্ডেল আছে। লেকটার মধ্যে এখন যাবো। চ্যাটজিপিটি শেষমেশ হেল্প করে। আমরাই মনে হয় ফার্স্ট চ্যাটজিপিটি থেকে ঠাকুর দেখতে বেরিয়েছি।
চ্যাট জিপিটি সার্চ করে নাকি ঠাকুর দেখতে বেরিয়েছি। চ্যাট জিপিটি হচ্ছে বিপদের সময় বন্ধু। তখন এই সামনের এই প্যান্ডেলটা শ্রীপল্লী, এখানে এখন যাবো। চ, এটা বেসিক্যালি বানিয়েছে হচ্ছে ট্রেনের যে স্টেশন, সেই স্টেশনের মানে এই ধরো স্টেশনে সাইকেল নিয়ে কেউ পেপার দিতে যায়, এই যায়। রেল স্টেশন মানে একটা হেল্প করে, তোমরা পাখা আছে, একটু হাওয়া খাওয়া যায়। অরিজিনাল স্টেশনে পাখা চলে না, যদিও থাকে, কে বলে থাকে না? থাকে, চলে না। দারুণ বানিয়েছে ঠাকুরটা। শোনার নয়, পড়ার নয়, দেখার ভিজুয়াল। আমি ফার্স্টে ভেবেছিলাম যে এটা একটা স্টেশনের কিছু করেছে, এটা হচ্ছে নিউজ পেপার, মানে আমাদের গণতন্ত্রের যে ফোর্থ পিলার সেই নিউজ পেপারের ওপর পুরো থিমটা করেছে। আমি ফার্স্টে ভেবেছিলাম মানে ট্রেনের ওপর থিম হয়তো স্টেশনে, মানে থিমটা হচ্ছে যে কোথায় কোথায় নিউজ পেপার পাওয়া যায়। এখন যে আমরা নিউজ পেপার পড়ার ইম্পর্টেন্সটা সেইটা এখানে বেসিক্যালি, সেটা যে এখন কমে গেছে, আমরা যে এখন ফোনে বা বিভিন্ন পডকাস্টের মাধ্যমে যে আমরা নিউজ শুনি সেটার ওপরে থিম করেছি, যে এই মানে আমাদের এই নিউজ পেপারটা কীভাবে হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে, ওটার ওপরে পুরো থিমটা করেছে। দারুণ করেছে কি ভাই, দারুণ দারুণ। আজকে আমাদের আপাতত দুটো ঠাকুর দেখা হয়েছে। আমরা এখন আবার বাড়ির দিকে যাবো। এই চলে এসেছি আবার ক্লক টাওয়ারের সামনে, এখান থেকে বাসে উঠবো। গাইজ এখন ঠাকুর ঠাকুর থেকে এই ট্রেনে উঠেছি বিধাননগর স্টেশন থেকে, এখন শিয়ালদা যাবো। শিয়ালদা থেকে আবার যাদবপুরে যাবো। কোনো বাস ফাস কিচ্ছু নেই, ডুবি যাওয়ার। মানে শিউমের ওখান থেকে না, রাস্তায় বৃষ্টি পড়ছে, বিভৎস বাজে জ্যাম। স্টেশনে আসলাম বিধাননগর স্টেশনে, এখান থেকে এখন ট্রেনে শিয়ালদা থেকে যাদবপুর, তারপরে বাড়ি। গাইজ মা চলে এসছে বলে শিব ঠাকুর রাগ করে এখানেও চলে এসছে শিয়ালদা স্টেশনে। গাইজ বিক্রম চলে যাবে এখন, আজকে আমাদের এখানে টাটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। তো সবাইকে শুভ শারদিয়া। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পুজো কাটাও। চলো আজকের মতো এখানেই টাটা।